কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কি ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে এই রাস্তাটাকে করে দেওয়া। সাগরদিঘির কাবিলপুরের রাস্তাঘাট দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা বিদ্যুৎ পরিষেবারও। মাস যায় বছর ঘুরে মেটে না তবু গ্রামবাসীদের দাবি। এর আগে বহুবার দেখা গিয়েছে, বিশেষ করে বর্ষা এলেই রাস্তাঘাটে এক হাঁটু জল জমে যায়। আবার কখনো রাস্তার দুই ধারে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ছোট নদীতে পরিণত হয় কাবিলপুরের রাস্তা। লোকসভা ভোটের আগে সাগরদিঘির কাবিলপুরে ভোট প্রচারে এসেছিলেন বর্তমান জঙ্গিপুরের নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমান। স্থানীয়রা খলিলুর রহমানের কাছে রাস্তা সংস্কারের দাবি জানান। কাবিলপুরবাসীকে তিনি কথাও দেন, ইলেকশন শেষে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা। আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল। আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কি ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে এই রাস্তাটাকে করে দেওয়া। কাজে যে যাই আছে, সে জেলা পরিষদে হোক আর মন্ত্রী সন্ত্রী যে যেখানে আছেন, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই রাস্তার কাজের জন্য আমি প্রথম উদ্যোগী হয়ে আমি প্রাথমিকতা অবস্থায় কাজটা করব। লোকসভা ভোট শেষ হয়েছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন জঙ্গিপুরের খলিলুর রহমান। কিন্তু কাবিলপুরের মানুষ পথ চেয়ে বসে আছে, প্রহর গুনছে কবে থেকে শুরু হচ্ছে কাবিলপুরের রাস্তা। অন্যদিকে বিদ্যুৎ পরিষেবা বেহাল। একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, অন্যদিকে ইলেকট্রিক পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা একেবারে বেহাল। আর এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ, নাজেহাল কাবিলপুর গ্রামবাসী। কি বলছেন তারা, চলুন শোনা যাক। নজর রাখুন সবুজ বার্তা নিউজে। সবে হয়তো রেজাল্ট হয়েছে, গত 5 বছর কেটে গেছে উনার, কাবিলপুরের রাস্তাটা তো উনি দেখতে পাইনি। এরপরে মানুষ ভোট দিয়েছে, আশায় হয়তো বুক বেঁধে, জানি না হবে কিনা, কবে করবে, কিন্তু তিনি কথা দিয়ে গেছেন যে হবে, কবে হবে জানি না। তবে যে অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, রাস্তার অবস্থার থেকেও খারাপ। রাস্তার অবস্থার থেকেও বিদ্যুতের অবস্থা খারাপ, কারণ রাত্রে ঘুম হচ্ছে না। অসুস্থ ডাক্তারের বাড়ি এখনই যদি আপনারা যান, দেখবেন খুব কম করে 10 জন স্লাইন টানছে, শুধু গরমে জল শুকিয়ে যাচ্ছে। বিদ্যুৎ এবং ছেলেপেলের লেখাপড়া লাটে উঠেছে। সরকার তো এমনি লেখাপড়া তুলে দিচ্ছে, তারপরেও যেটুকু হয়তো করছে পাবলিক স্কুলে, সেটুকু বিদ্যুতে খেয়ে নিচ্ছে। রাত্রে না চলছে ফ্যান, না চলছে লাইট, বুঝলেন। যদি আসছে ফ্যান চলে না, লাইট টিম লাইট, প্রদীপের আলো জ্বেলে লাইট দেখতে হয় কারেন্টের। এই আমাদের কাবিলপুরের কারেন্টের অবস্থা। এই লোকসভা নির্বাচনের প্রাককালেও এটা আলোচনাতে এসেছিল। বিদায়ী সাংসদ বা নবনির্বাচিত সাংসদ কথা দিয়েছিলেন, আশা করি তিনি তার কথা রাখবেন। আমরা এই রাস্তাটাকে ভালোভাবে দেখতে পারবো। রাস্তার এই সমস্যার পাশাপাশি আরও একটা সমস্যা হলো বিদ্যুৎ। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র গোটা দেশের মানুষ জানে, একটা বড় সাফল্য বামফ্রন্ট সরকারের ছিল। আমাদের এই কাবিলপুর থেকে মাত্র 9 কিমি দূরে সে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, কিন্তু আমরা কাবিলপুরের মানুষ সেভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছি না। বেসরকারিকরণের ফলে বিদ্যুতের মাশুল সাংঘাতিকভাবে পশ্চিমবঙ্গে বেড়েছে। গোটা ভারতবর্ষে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল সবচেয়ে বেশি, কিন্তু পরিষেবার দিক থেকে আমরা একদমই খুশি হতে পারছি না। দিনে রাতে যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে, রাতে শুয়েছে বিদ্যুৎ নেই, সকালবেলাতে বিদ্যুৎ নেই। তারপরে বিদ্যুৎ যে সময়টা থাকছে সেখানে একটা লো ভোল্টেজের ব্যাপার ঘটে যাচ্ছে। ভোল্টেজ লো হওয়ার কারণে ফ্যান ঘুরছে না, আলো জ্বলছে না। আর একটা বিষয়, যান্ত্রিক গোলযোগের কারণে বারবার বিদ্যুৎ আসা যাওয়া করছে। এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে টেলিভিশন, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দাবি রাখবো যে এখানে ট্রান্সফরমার আরও বড় নিয়ে আসা হোক, আরও নতুন ট্রান্সফরমার দেওয়া হোক। এত কাছে আমাদের এত বড় একটা স্টেশন আছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, অথচ তারই কাছাকাছি এলাকার মানুষ আমরা সেভাবে বিদ্যুৎ পাচ্ছি না।